আজকা নৌকা দিয়া ভাসতে ভাসতে গেলাম গা সরাইল উপজেলার নরসিংপুরে দাওয়াত খাইতে। আর তার সাথে দেখলাম মেঘনা নদীর গা ঘেঁষা আজবপুরের সেই আজব বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা দাওয়াত ছিল দুপুরে, তো প্রথমেই আমরা আই পড়ছি ফানিশ্বর নৌকা ঘাটে। যাইবার কিছুক্ষণ পরেই একটা নৌকা ফাইলাইছি, আর ফানিশ্বরের মধ্যে অনেকগুলা ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছিল গা, হেরা ভিডিওর মধ্যে হাই করে দিল। সেই যে ছুট্টু বেলা গেছিলাম নরসিংপুরে, এরপরে কিন্তু আমার আর কোন সময় যাওয়া হইছে না। লাইজার বছর পরে এইবার যাইতাছি, আমার মনের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট এবং আনন্দ কাম করতেছিল। প্রচন্ড রোদ ছিল, কিন্তু আমরা ইচ্ছা কইরা নৌকার উপরে উঠছিলাম, কারণ রোদ থাকলেও বাতাসটা এবং খোলামেলা পরিবেশটা এত ভাল লাগতাছিল, এত শান্তি লাগতাছিল বলার বাইরে। যেহেতু একদম কটকটটা রোদের মধ্যে দুপুর টাইমে গেছিলাম, এই কারণে নৌকার মধ্যে আমরা ছাড়া তেমন কেউই আসছিল না। নৌকা দিয়ে 30 মিনিটের মতো লাগছে আমরা নরসিংপুরে পৌঁছাইতে। আর ওই যে দেহ, এটা সম্ভবত আজবপুর প্রাইমারি স্কুল হইব, আমি কিন্তু শিওর না। ছোট্টবেলা, একদম ছোট্টবেলা দেখছি, তো এই কারণে জায়গাগুলো আমি ঠিকভাবে চিনতে পারতাছিলাম না। কিন্তু এখানে আয়া আমি প্রচুর পরিমাণে অবাক হইছি, কারণ ছোটবেলা যখন আইছিলাম তখন এই এলাকার মধ্যে কারেন্টও আসছিল না। ওহন আলহামদুলিল্লাহ অনেক অনেক উন্নত হইছে আগের থেকে। তবে আজবপুর বা নরসিংপুর এই এলাকার মানুষগুলারে আমার অনেক সহজ সরল লাগে, বিশেষ করে সরাইল উপজেলার মানুষগুলাই অনেক সরল। তো এই যে দেখতে পাইতাছো আজবপুর বাজার পার হইয়া ওহন আমরা নরসিংপুর যাইতাছি গা। একটা ব্রিজ পার হইলেই সম্ভবত এই জায়গাটারে নরসিংপুর কো। মানে আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে যে একটা ব্রিজ পার হইলেই এক পাশে আজবপুর আবার আরেক পাশে নরসিংপুর। আমরা রিসিভ করবার লেগে এখানের মধ্যে জয়ী এবং আদিবা আইছিল। যেহেতু অনেক বছর আগে আইছে, এই কারণে ফদঘাট কিছুই চিন্তা ছিলাম না, হেরাই সিনে লয়ে গেছে। মূলত এখানের মধ্যে আমার দুলা ভাইয়ের বাড়ি, মানে আমার ফুফাতো বইনের শ্বশুর বাড়ি। গ্রামের বাসার মধ্যে এটারে সম্ভবত জেফুতকে তাহে, তো আমরা একটা জেফুতের দাওয়াতের মধ্যে আইছিলাম। বাইরে প্রচুর পরিমাণে মানুষ আসছিল, এই কারণে আমি ঘরের মধ্যে বইয়া বইয়ে হাইছি। কি যে একটা অবস্থা, আবুদা কি একটা জ্বালাত যে আসি। আইবার পরে আদিবা ধরছে, আদিবার চুল বাইন্দা দিয়ন লাগবো, আবার জয়ী কইতাছে জয়ীর চুল বাইন্দা দিয়ন লাগবো। তো একদিকে আমি আদিবার চুল বাইন্দা দিতেছিলাম, আরেকদিকে আমার আরেক ফুফাতো বোনের জামাই, মানে আমার আরেক দুলাভাই জয়ীর চুল বান্ধা শুরু করছে। এদিকে আমার বোন হালি ছায়া ছায়া দেখতাছে আমরা আলামত। এই দুইটা বাবু আবার আমার লেগে দুইটা ফুল লইছে, মানে এত ভালোবাসা আমি কই যে রাখতাম। খাওন দাওন শেষ কইরা হেরার ঘরের সামনেই একটা দুলনা ছিল, এই দুলনার মধ্যে কতক্ষণ লটকি খাইলাম। এদিকে আমরার দুই পাগলা আবার ফেডারে ডুল মনে কইরা ডুল বাজাইতাছে। আসলে পরিবারের সবাই বা রক্তের সবাই যখন একসাথে ও, তখন কিন্তু অনেক বেশি মজাও। এই দিনটা আমার জীবনের খুবই স্পেশাল এবং স্মরণীয় একটা দিন হয়ে থেকে যাবো। আমার ইচ্ছা ছিল হেরার এলাকাটা পুরাটা আমি ঘুরা ঘুরা দেহুম, অথচ আমরা নৌকা নাকি আবার বিকালে 4টা বাজে, একথা হইনি আমার মনটা হারাপ হয়ে গেছে গা, কারণ আড্ডা দিতে দিতে তো 4টা বাজে যাইব গা। এই কারণে বাড়ির আশেপাশেই যদ্দূর দেখা যাইতাছিল এগুলাই ঘুরে ঘুরে দেখতাছিলাম। এমনিতেই তো জেফতের কারণে বিড়া ছিল বাড়ির মধ্যে, কিন্তু আমি যাইবার পরে আশেপাশেরও অনেক মানুষ আয়া পড়ছিল আমার সাথে দেখা করবার লাগিয়া। যেহেতু অনেক মহিলা মানুষ আসছিল, প্রাইভেসি রক্ষার্থে আমি তেমন ভাবে হেন কোনো ভিডিও ধারণ করছি না। আর আপনারা শুনলে অবাক হইবেন যে দুইটা মেয়ে একদম কাইন্দা দিছে আমারে দেখার পরে। এত ভালোবাসা যে আমি পামু বা আমি যে এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি সত্যিই জানতাম না। যাই হোক, সময় হয়ে গেছে যাওনের। এর আগে আমরা ফ্যামিলি সবাই একসাথে আমরা ছবি তুলছি, ছবিগুলা না হয় আমি পরবর্তীতে আপলোড করুম। আর ভেরি সুন আমরা বাড়ির মধ্যে সবাই দাওয়াত করে নিমু, তখন সবার সাথে তোমরা পরিচয় করাই দিমু যে কেডা আমার কি লাগে। যাইবার কথা হইনা তো আমার মনটা একদম খারাপ হয়ে গেছিল গা। হেদিন এত বেশি খুশি লাগতেছিল সবার সাথে দেখা হইবার পরে যে আমার হেন থেকে আইতে ইচ্ছা করতেছিল না। সবাই কইতাছিল একটা দিন থাইকা যাইবার লেগা, কিন্তু আমার পরের দিনে আবার পরীক্ষা ছিল। বিশ্বাস করেন, পরীক্ষা না থাকলে আমি জীবন আইলাম নইলা। আমার এত বেশি পেট ফুটতাছিল সবার লেগা। আমরারে বিদায় দিবার লেগা দুলাভাই হেরা সহ এখানের মধ্যে আরো অনেকেই আইছিল, আর আমার প্রচুর 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 খারাপ লাগতেছিল বিদায় দিতে। যাইবার পথে কিন্তু সূর্যটা একদম পানিতে ফুইরা চকচক করতেছিল, কি যে সুন্দর লাগতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হইব নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা জানি অন্যান্য দিনের থেকে আরো বেশি জঘন্য এবং আজের একটা ব্লগ হইছে। তাও তোমরা যারা যারা এই পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্টে জানাইবা যে আজেরা ব্লগটা পুরাটা দেখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা।